সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:30। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে গ্রামের বাড়ি, গ্রামের শ্বশুর বাড়ি, কারণ প্রতি বছরই ওখানে বাসন্তী পুজোর জন্য যাই, আর এবারেও সেই জন্যই যাচ্ছি। তো চলুন ব্লগের সাথে থাকুন। এখন বাজে 5:30। তো আমরা এখন যেহেতু বাসে যাওয়া আছে, তো গড়িয়া থেকে বাস ধরবো। তো চলুন ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বাস, পুরো এয়ার কন্ডিশনার, বড় মা বাস। তো এখন বাসে উঠে গেছি, দিয়ে এখন একটু মানে বাসটা ছাড়তে এখন লেট আছে, মানে লেট মানে এখন সবে 6:20 বাস, 6:15 নাগাদ ছাড়বে। তো এখন একটু বাইরে নেমে চা ফা খাবো, তার কারণ এখন তো এসি চালাইনি, ভেতরটা গরম। তো এখন যাওয়া হোক, চলো তাহলে। তো আজকে আমরা সকালবেলা ওই 5:30 পৌনে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা যেহেতু বাসে করে আজকে যাব মেদিনীপুর, তো সেই জন্য আমরা গড়িয়া থেকে আমাদের সেনকো গোল্ডের কাছ থেকে বাস ছিল, বড় মা বাস, তো ওখান থেকে আমরা উঠে পড়েছিলাম। তো ওই বলছিলাম 6:15-20 দিকে বাস ছেড়েছিল, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 11:30টার দিকে। তো এখন এই খানিকটা বাসে যেতে যেতে ছবি তুলছিলাম, কিন্তু তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অত সকালে উঠেছিলাম, পুরো বাস জার্নিটাই ঘুমিয়ে গেছিলাম। মাঝখানে দাঁড়িয়েছি, কোলাঘাটে দাঁড়িয়েছি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার বাসে ওঠা হবে। মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানটা দাঁড়িয়েছে, তো ও গেল কিছু খেতে। তো আমার তো এখন মানে খেতে ইচ্ছে করছে না, ঘুমাচ্ছিলাম পুরো এতক্ষণ ধরে। তো এবার এক্ষুনি ছেড়ে দেবে বাস। এখন বাজে 9টা, আর আমাদের 6:15-20 দিকে বাস ছেড়েছিল গড়িয়া থেকে। এখন হচ্ছে 9টা বাজে, তো আর খানিকক্ষণ লাগবে, কিছুক্ষণ বাদে। এমনি আমাদের ওখানে যেতে তো ওই 4-4.5 ঘন্টা লাগে। যে মডেল প্রাইস লিস্টটা কমে দেখাচ্ছে, ওর ওখানে গেলে তুই মডেল প্রাইস লিস্টে পাবি ওই আইডিটা, সেখানে গিয়ে তোর আইটেম গ্রুপটা আছে সেটা। এই যে আমার রুমে এসে পৌঁছালাম এই মাত্র। এখন ঘরটা গুছাতে হয়, মানে গুছানোই আছে, তো সবই গুছিয়ে রেখেছে, আমায় শুধু বালেশ্বর ওয়ার্ড চেঞ্জ করতে হবে। এই যে আসা মাত্র আমাদের টিফিন পেয়ে গেছি। এই যে লুচি আর তরকারি, এখন খেয়ে নেব। তারপর লাঞ্চ সেরে তারপর লম্বা টানা ঘুম দিয়েছিলাম পুরো 6টা অবধি। তারপর উঠে একটু চাটা খেয়ে এখন বেরিয়েছি বাইরেটা ঘুরতে। মন্দিরটা ততক্ষণে দেখছিলাম খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর এদিকে বাইরে থেকে শিল্পীরা আসে যারা আমাদের মন্দিরের প্রতিমাগুলো রং করেন, তো তাদেরও কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে বাইরে সুন্দর লাইট টাইট লাগিয়ে দিয়েছে, কারণ আমি তো ঘুমাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড গেছিলো কাকা শ্বশুরমশাইয়ের সাথে বাজারে। তো আমি পুরো এই দুপুর 3টা থেকে পুরো 6:30 অবধি পুরো টানা ঘুম দিয়েছি, 6টা অবধি ঘুমাচ্ছিলাম। তারপর চাটা খেয়ে এখন বেরিয়েছি। এখন সন্ধ্যাবেলা একটু পরে ঘর তুলতে যাওয়া হবে। এখন হচ্ছে মন্দিরে রং হচ্ছে, প্রতি বছরই হয় এরকম। তো এখন রং হচ্ছে, এই যে মন্দির সুন্দর করে সাজানো হয়ে গেছে, সুন্দর সাজানো হয়েছে। এখন ওদিকে রান্নাও হচ্ছে, চলো রান্নার ওখানে যাওয়া যাক। লিস্ট এদিকে বাজার করে ফিরে আমার হাজব্যান্ড প্রচুর বাজি কিনে এনেছে, কারণ ঘর তুলতে যাওয়ার সময় বা পরের দিন পুজোর সময় প্রচুর বাজি ফাটানো হয়। তো সেটাকে আমি একটু দেখছিলাম। এদিকে কিছু কিছু কাজ ছিল যেগুলো করছিলাম, কারণ একটু পরেই ঘর তুলতে যাওয়া হবে। তো এটা তো আমাদের অষ্টমীর দিন ঘর তোলা হয় প্রতি বছরই, যেটা হয় আমি বিয়ের পর থেকেই দেখে আসছি। আর এবারে ঘর তুলবে আমার কাকা শ্বশুর মশাই। একবার এক একজন তোলেন, কারণ আগের বছর তুলেছিল আমার হাজব্যান্ড, এছাড়া পুজোর সময় শ্বশুর মশাইও কোনো কোনো বছর তোলে। তো এবারে কাকা শ্বশুর মশাই তুলছে আর কি। এই ঘর তোলার কাজটা সাধারণত বাড়ির ছেলেরাই করে থাকে।
নাচো। নাচো সবাই তোর নাচছে না। আরে দেখেছো দেখেছো এইগুলোই হচ্ছে এইগুলো হ্যাঁ, যেখান সেখান Thank you.
ঠাকুরের দাঁড়ু সঙ্গে যা ঘর তোলা সে আবার নিয়ে এই করিস না। কি রান্না করছো পিসি? আলু পটলের তরকারি, চাটনি, ডাল, আলু ভাজা, বোল্ডার ভাজা হবে। আর কি সাথে কি আছে? ভাত? বোল্ডার ভাজা, বোল্ডার মানে হোয়াট ইজ বোল্ডার? লাল লাল বোল্ডার। এখানে আলু কাটা হচ্ছে, ভাজা হবে। এখন ডিনারের জন্য সমস্ত প্রস্তুতি চলছে রান্নাবান্নার। এদিকে কাকি শাশুড়িরা, পিসি শাশুড়ি, ননদ এরা সবাই মিলে এই সমস্ত করছে। এদিকে আমার শাশুড়িও রয়েছে। এখন খাওয়া দাওয়া মানে দুটো টেবিল পাতা হয়েছে, সবাই আর কি স্টেপ বাই স্টেপ আর কি খাবে। তো লাস্ট আমি বসেছি না, আমি লাস্টের আগের ব্যাচে বসেছিলাম, আর লাস্ট ব্যাচে বসেছিল ওই মা কাকিমারা বসেছিল।